আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড়ের মাধ্যমে জোড়া তালি দিয়ে খুব সুন্দর একটি বেবি ড্রেস কিভাবে তৈরি করা যায়। আজকের এই বেবি ড্রেসটি আমি তৈরি করেছি 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর জোড়া দিয়ে এই সুন্দর ডিজাইনের বেবি মেক্সি কাটিং ড্রেসটি তৈরি করেছি। বুকের মাঝে খুব সুন্দর কুচি আছে। তো এই যে এখন আমি ভিডিওটি বেশি কথা না বলে শুরু করি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুটো টুকরা আছে। তো এই যে এখানে 4টি টুকরা দিয়ে আমি সুন্দর জয়েন করে নিয়েছি। এটা হলো কামিজের সাইড থেকে যে টুকরাটা বের হয় সেখান থেকে ছোট ছোট করে কেটে এই যেভাবে আবার জোড়া দিয়ে নিয়েছি। তো তারপর এটাকে আবার এখানে দুটো টুকরা আছে, এই দুটো টুকরাটাকে আবার মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো এই কাপড়টার মেজারমেন্ট আমি অবশ্যই দেখিয়ে দিব আমার সেলাইয়ের পর কতটুকু পরিমাণ লম্বা ও চওড়া হয়েছে। তো আমার এই কাপড়টার লম্বা হয়েছে 14 ইঞ্চি এবং চওড়া হয়েছে 22 ইঞ্চি পরিমাণ। তো এই যে আবার দেখাই, এখানে এই যে 14 ইঞ্চি পরিমাণ লম্বা আছে আর এই কাপড়টার চওড়ায় আছে হলো 22 ইঞ্চি পরিমাণ। তো এই যে 4 ভাঁজ করার পর এখানে 11 ইঞ্চি পরিমাণ আছে। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমি মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে ওই পাশটা হলো বন্ধ আর এই পাশটা খোলা। তো খোলার সাইড থেকে আমি 1 ইঞ্চি এই যে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে এবং হাতাটির লম্বা নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। তো এখন এভাবে একটা দাগ দিয়ে দিব, যেহেতু উপরেও আলাদা একটা ইয়োকের পার্ট হবে, তো সেই কারণে এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলেই হবে। তো এই যে গলার এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ করে দিলাম। তো এখন এই যে কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো নিচে কোনো কাটিং নেই। তো তারপরে যেখানে একটা কাপড় নিয়েছি এই কাপড়টার লম্বা আছে হলো 8 ইঞ্চি পরিমাণ আর চওড়ায় আছে হলো 12 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টাকে এভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। তো এটা যেহেতু টুকরা কাপড় আপনারা সোজা কোনো কাপড় নিয়ে নেবেন। তো এখানে দুটো টুকরা আছে। তো এই যে এখন এটার এই গলাটার লম্বা নিয়ে নিব হচ্ছে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই উপরের পার্টের লম্বাটা। তো এখান থেকে এখন কাঁধের মাপ নিব হচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ আর গলাটার চওড়া নিয়ে নিব 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিব। তো এই যে 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কমে একটা দাগ দিয়ে দিলাম। তো এখন গলাটার লম্বা নিয়ে নিব হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো এই যে 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো সুন্দর একটা গোল রাউন্ড শেপও করে দিলাম আর পেছনের গলাটার জন্য 2 ইঞ্চি লম্বা নিয়ে একটা দাগ দিয়ে দিব। তো এই তো এখন আর্মহোলের লম্বা এখান থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নেব। তো যেহেতু নিচেও আছে একসাথে জোড়া দেওয়ার পরে 5 ইঞ্চি হয়ে যাবে, সমস্যা নেই। তো এইখান থেকে ধরে এই যে নিচে একটা রাউন্ড শেপ করে দিলাম। এখন সুন্দর করে কাপড়টি কাটিং করে নিব। তো এই ড্রেসটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আগে প্রথম আমি হলো পেছনের গলাটা কাটিং করলাম। তো এই যে কাঁধে এবার কাটিং করে নিলাম। তো সামনের পার্ট পিছনের পার্ট সরিয়ে এখন সামনের পার্টে এই যে গলাটা কাটিং করে নিলাম। তো কিভাবে জয়েন দিব দেখাই। এই যে এই পার্টটার সাথে এভাবে কুচি কুচি দিয়ে জয়েন দিয়ে দিব। তো এখন সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা লম্বা আছে 2 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় ঘেরে যতটুকু আছে জামার ঘেরে ঠিক ততটুকুই। তো এখানে হাতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 21 ইঞ্চি লম্বা আছে এবং চওড়ায় আছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে যেখানে দুটো টুকরা আছে হাতার জন্য, এই হাতাটা কাটিং করা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব। তো এই যে এখানে আমি গলার পাইপিংয়ের জন্য কিছুটা কাপড় এভাবে কাটিং করে নিচ্ছি। এই কাপড়গুলো সব আমি জয়েন দিয়ে নিব। তো কাটিং করা শেষ, এখন হলো সেলাইয়ের পালায় চলে গেলাম। তো সর্বপ্রথম আমি সামনের গলাটাই সেলাই করে নিব। তো এই যে আমি যে কাপড়টা দিয়ে পাইপিং দিব সেটা কিন্তু অলরেডি জোড়া দিয়ে নিয়েছি। তো এখন হলো এই যে উল্টা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি, তারপর সোজা সাইডে নিয়ে ভাঁজ করে সেলাই দিয়ে দিব। তো এখনও একটা কথা বলা হয়নি, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে এখন এভাবে উল্টিয়ে নিব। তো আমার চ্যানেলে বেশিরভাগই টুকরা কাপড়ের ড্রেস আছে। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে টুকরা কাপড়টা আমি কিভাবে কাটিং করে সুন্দর সুন্দর ড্রেসে রূপান্তর করি
তো আজকে তো টুকরা কাপড়টা কাটিং করা দেখালাম না, টুকরা কাপড়টা জয়েন দেওয়ার পরে দেখিয়েছি। তো এই তো এখন এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম, মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম জামা এবং সামনে দুটো পাশেই। তো এই যে গলার কাপড়টা নিচে রেখে তারপরে যে নিচের পাটটা উপরে রেখে এই যেভাবে এখন আমি কতটুকু এমনি খালি সেলাই দিব, সোজা সেলাই। তো এই যে এখানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ সোজা দিয়ে তারপরে যে মাঝখানে ছোট ছোট করে কুচি দিব। তো আপনারা চাইলে ঘেরের দিকে আরও বেশি নিতে পারেন যদি কাপড় বেশি থাকে। এখানে আমার কাপড় কম আছে, সেই কারণে আমার কুচিগুলাও কম হয়েছে। যেহেতু এটা টুকরা কাপড়, আমার যতটুকুর মধ্যে হয়েছে ততটুকুই আমি দিয়ে নিয়েছি। তো এই যে এখন সেলাই দেওয়া শেষ। এখন হলো আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এই তো দেখেন সুন্দর কিন্তু জামাটার সাথে বসে গেছে। তো এই রকম ড্রেস কিন্তু বাচ্চাদের পরলে অনেক স্মার্ট লাগে এবং সুন্দর লাগে দেখতে। গরমে কিন্তু খুবই আরামদায়ক হয়, মেক্সির মতো। তো এই তো এখন নিচের যে পাইপিংটা সেটা আমি কিভাবে লাগাই সেটা দেখাবো। এই পাইপিংটাও আমি উল্টা সাইড থেকে লাগিয়ে নিব। তো এই পাইপিংটার লম্বা কিন্তু 2 ইঞ্চি পরিমাণ আছে, আর ঘেরে যতটুকু আছে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। তো এখন এভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। তো পুরো কাপড়টার উপর এভাবে লাগিয়ে বাড়তি অংশটুকু যেভাবে কেটে ফেলবো। তারপর এই কাপড়টা এই যে হাত দিয়ে এভাবে একটু চেপে দিব উল্টা সাইড দিয়ে। তো এখন সোজা সাইডে নিয়ে আবার এইভাবে একটা ভাঁজ দিয়ে দিব। তো চিকন করে যেভাবে চিকন করে একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিব। তো আজকের এই ড্রেসটা লম্বা থাকবে 18 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের পরে। তো আমি যেভাবে কাটিং করেছি সেভাবে কাটিং করলেই হবে। তো এই যে সেমভাবে আমি আরেকটি পার্ট ওইভাবে সেলাই করে নিয়েছি। এখন দুটো কাঁধ আমি এভাবে একসাথে জয়েন করে সেলাই করে দিব, কাঁধ দুটো জয়েন করে নিব। তো হাতাটা কাটিং কিন্তু আমি দেখাইনি, তো এখনই আমি হাতাটা কাটিং আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সবাই। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে এখন হলো হাতাটা কাটিং করব। তো হাতাটা কাটিংয়ের জন্য এখানে কাপড়টা আমি 4 ভাঁজ দেওয়ার পর আমার 10 ইঞ্চি হয়েছে চওড়ায়। আর লম্বা হাতাটার লম্বা নিয়ে নিব হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ, আর নিচে নিয়ে নিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো উপর থেকে নিচে এভাবে একটা দাগ দিয়ে কাটিং করে নিব। তো ছোট্ট করে মাঝখানে কেটে দিলাম। তো হাতার এই যে উপরে বাইরের সাইডে কিন্তু সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কাপড়টা আটকানো আছে দেখতেই পাচ্ছেন। তো এই যে হাতার কাপড়টা যেভাবে আমি জামার কাপড়টা নিচে রেখে হাতার কাপড়টা উল্টা করে রেখে কতটুকু সোজা সেলাই দিয়ে মাঝখানে হাতার কাঁধের উপর যেন কুচিগুলা সুন্দরভাবে ফুটে ওঠে সেই দিকে খেয়াল রেখে কুচিগুলা দিয়ে নিতে হবে। তো এই যে তো হাতায় আর কোনো চাপ সেলাই দিলাম না। তো সেমভাবে আমি আরেকটি হাতাও তৈরি করে নিলাম। তো এখন হলো আমি দুটি সাইড জয়েন করে নিব। তো এই যে দুটি সাইড আমি এভাবে এক করে এখন জয়েন দিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সবাই অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও রয়েছে, বড়দের জামার ভিডিও আমার চ্যানেলে আছে। তো এই যে একটি সাইড জয়েন করা হয়ে গেল, তো আরেকটি সাইড জয়েন করে নিলাম। তো এই যে সুন্দর ড্রেসটি তৈরি করা হয়ে গেল। টুকরা কাপড় দিয়ে জোড়া তালি দিয়ে অসম্ভব সুন্দর একটি ড্রেস তৈরি করে ফেললাম। তো আপনারাও চাইলে এভাবে টুকরা কাপড় ফেলে না দিয়ে এভাবে সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু ড্রেসটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম। এই তো দেখেন আমার ড্রেসটার ফাইনাল লুক। উপরের কাপড়টা এক কালারের আছে, ইয়োকের পাটটা নিচে আবার এক কালারের কাপড় দিয়ে একটু পাইপিং দিয়েছি, আর পুরো কাপড়টা ইয়েলো কালারের ভেতরে। তো খুব সুন্দর হয়েছে ড্রেসটা। এই যে বেবিকে পরানোর পর আরও বেশি সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।